সবাই খাওয়া দাওয়া করছেন নি? কোন সময়টা? এশারের সময়টা খাইছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা বলো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبة الدرد إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কালেমা পড়বে যারা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে لا إله إلا الله
লা ইলাহা হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খুদার নূরে পাহাড় জলে খুদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছেন নবী ওলি জিকির করছেন নবী ওলি খুদার নূরে পাহাড় জলি জিকির করছেন ইব্রাহিম নবী খুদার নূরে পাহাড় জলি জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارة مدينة की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا
رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بخسار سے برقع کا جرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا দো আলহামদুলিল্লাহ। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ভাইদের সহযোগিতায় এই বিশাল দোয়ার ও ওয়াজের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য, বলার জন্য, আমি নালায়েকের কথা শোনার জন্য আপনারা কিছু মানুষ বসে আছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে আনন্দ চিত্তে আকাশ বাতাস মুখরিত করে, আর রাত্রির আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে এমন ভাবে কালিমাতুশ শুকুর আদায় করব, আমাদের শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে এমন ভাবে কালিমাতুশ শুকুর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকুরের আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য জোরে সুরে আনন্দ চিত্তে সকলে আকাশ বাতাস মুখরিত করে সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা বড় বড় আলেমদের মুখ থেকে আপনারা কথা শুনেছেন। হযরত মাওলানা আল্লামা হযরত মাওলানা তমিজউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহর মুখ থেকে কথা শুনেছেন। আমাদের মোহাব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি ফুরকান সাহেবের মুখ থেকে কথা শুনেছেন। আমিন আলাকের মুখ থেকে অল্প কিছু কথা যেগুলো আপনাদের জানা আছে তাকরার করা আপনাদের মাঝে, যদি আল্লাহ তৌফিক দেন কয়েকটা কথা বলবো। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। সবাই জুড়ে বলতে হবে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা তার গোলামদের জন্য জান্নাত রাখছেন। আল্লাহ তাআলা যাকে তাকে জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা জান্নাত দিবেন তার গোলামদেরকে। সেই জন্য আমাদের হায়াতের মুজাহাদা হবে, আমাদের হায়াতের মধ্যে আমাদের মুজাহাদা হবে, চেষ্টা থাকতে হবে যে আমরা আল্লাহর গোলাম হবে, আমরা আল্লাহর গোলাম হব। আল্লাহর গোলাম যে ব্যক্তি হতে পারবে সে জান্নাতে যাবে, আল্লাহর গোলাম যে ব্যক্তি হবে না সে জান্নাতে যাবে না। বাস কথা একদম সাফ। আল্লাহর গোলাম যদি হতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন। আল্লাহ হবেন মেজবান, তুমি হবা মেহমান। সুবহানাল্লাহ। এখন দুনিয়াত খুব কষ্ট করতেছো, ওই সময় তোমার মেহমানদারি করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তিনি হবেন মেজবান, তুমি হবা মেহমান। আর আল্লাহ তাআলা তার গোলাম যে ব্যক্তি হবে, সবচেয়ে আদনা সে আদনা গোলাম, আল্লাহর সবচাইতে ছোট গোলাম, যে নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, সে আল্লাহরে মানে অতটুকুই। এই সবচাইতে আল্লাহর যে ছোট গোলামটা আছে, আল্লাহ তাআলা ওই ছোট গোলামের জন্য একটা জান্নাত বরাদ্দ করছেন, যেই জান্নাতটার পরিমাণ হবে, মিকদার হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এখন বলেন এই দুনিয়ার মধ্যে 7 আসমান 7 জমিন মাপা যাবে? আমিন দিয়া মাপন যাইব? মাপা যাবে না। তাহলে আল্লাহর সবচেয়ে ছোট গোলামের জন্য আল্লাহ জান্নাত রাখছেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তাহলে আল্লাহর যে সবচেয়ে বড় গোলামটা হবে, যে সব কিছু পুঙ্খানুমতে আল্লাহর শরীয়তের ভিত্তি সে মানে, এই আল্লাহর সবচেয়ে বড় গোলামের জন্য আল্লাহ কত বড় জান্নাত রাখছেন। তার মালিক যত বড়, তার গোলামের জন্য জান্নাতটা তত বড় রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হায়াতের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার গোলাম হবে? আল্লাহর গোলাম হব। এটা আমার একটা চেষ্টা থাকতে হবে। আল্লাহর গোলাম যেই ব্যক্তি হবে তার জন্য জান্নাত। এখন প্রশ্ন হলো আল্লাহর গোলাম কিভাবে হওয়া যাবে?
বলে রহমান নিজেই তার গোলামের পরিচয় দিতেছেন। আল্লাহর গোলাম কারা হবে? আল্লাহ তাআলা নিজেই তার গোলামের পরিচয় দিতেছেন, এই এই গুণ থাকলে আমার গোলাম, আর এই এই গুণ না থাকলে সে আমার গোলাম না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার গোলাম যেই ব্যক্তি হবে, আমার গোলামের গুণ, এক নম্বর গুণ হবো, আমার গোলাম যেই ব্যক্তি হবে সে জমিনের মধ্যে চলবে। ইবাদুর রহমান, আমার গোলাম যেই ব্যক্তি হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার গোলাম যারা হবে জমিনের মধ্যে তারা নম্র ভদ্র অবস্থায় চলাফেরা করবে, কোন প্রকার অহংকার করবে না রে গোলাম। আমার গোলাম যারা হবে, এক নম্বর তার গুণ থাকবে, সে সব সময় জমিনের মধ্যে চলবে নম্র ভদ্রতার সাথে, কোনো অহংকার থাকবে না। এমনকি যদি কোটি টাকার মালিক হয়, তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে না। সে কার গোলাম? বলেন না কার গোলাম? তাহলে আল্লাহর এক নম্বর গুণ যে ব্যক্তির থাকবে, আল্লাহর গোলাম যেই ব্যক্তি হবে, তার এক নম্বর গুণ থাকতে হবে বিন্দু পরিমাণ তার ভিতরে কোনো প্রকার অহংকার থাকবে না। সে জমিনে চলবে সব সময় নিচু অবস্থায়, তার চোখটাকে নিচের দিকে দিয়ে সে সব সময় চলবে। এই জন্য আমাদের বুজুর্গানে দিনরা বলতেন যে দেখো, আল্লাহ তাআলা যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন তখন কিন্তু পানিগুলা লেগে থাকে একটা যে কোনো একটা গর্তের ভিতরে। পানি কিন্তু একদম সব উঁচা জায়গার মধ্যে পানিটা থাকে না, পানিটা থাকে কোথায়? নিচু জায়গার মধ্যে। ঠিক আল্লাহ তাআলা ওই গর্দানের উপর রহমত নাজিল করেন, যেই গর্দান গুলা নিচু গর্দান হলে কি গর্দান হয়? নিচু গর্দান ওয়ালা হয়, নিজেকে এত বড় মনে করে না। এটা হলো আল্লাহর গোলামের এক নম্বর গুণ। যেমন আমাদের রাসূল এত বড় মানুষ ছিলেন, যে মানুষটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ, এই আল্লাহর রাসূল মানুষের সাথে যখন চলতেন বুঝেই যেত না তিনি যে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, তিনি ছিলেন আল্লাহর গোলাম। এত বড় মানুষ ছিলেন, যেই মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। সাহাবী এবং আল্লাহর রাসূল বসা, মানুষ আয়েশা জিজ্ঞাসা করতেন, এই তোমাদের মধ্যে রাসূল কে? সুবহানাল্লাহ। আর আমরা দেখলি মনে এটা মনে হুজুর। সাধারণ মানুষের মধ্যে এবং আমার মধ্যে কোনো তমিজ নাই, পার্থক্য নাই, এমন হয়েছে। আমাদের অবস্থা, আমাদের বাপ সাহেব দেখলি মনে হয় এটা মনে চেয়ারম্যান সাহেব, কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম একসাথে যখন ছিলেন এক দস্তরখানে, গ্রাম থেকে যখন যেই সমস্ত সাহাবীরা আসতেন তারা বলতেন তোমাদের মধ্যে রাসূলকে? তিনি এমন অবস্থায় নিজেকে এত ছোট মনে করতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যেই ব্যক্তি ছোট হয়ে যাবে আল্লাহ তাআলা ওই ছোট মানুষটাকে বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ছোট হয়ে যাওয়া। এই জন্য আমি যদি আল্লাহর গোলাম হতে চাই, এক নম্বর গুণ থাকতে হবে আমার ভিতর কোনো প্রকার অহংকার থাকবে না। পারবো তো ইনশাআল্লাহ? হুজুর বৈশা রয়েছে, এত কথা বলা যাইব না, আরো অনেক কথা আছে। দুই নম্বর গোলামের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার গোলামের দুই নম্বর গুণ হলো, আমার গোলাম যখন আমার গোলামকে যখন গালি দিবে তখন পাল্টা সে গালির জবাব দিবে না। পাল্টা সে কি দিবে না? গালির জবাব দিবে না। আমার গোলামের আরেক দুই নম্বর গুণ হলো, আমার গোলাম যেই ব্যক্তি হবে, ইযা খাতাবাহুমুল জাহিলুনা, মানুষ তাকে গালি দিবে কিন্তু ক্বালু সালামা, সে শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। আমরা একটা গালি দিলে আমরা কয়টা গালি দেই? কয়টা কি দিই বল না? আল্লাহর হালাগুলি তো হেরাপ করে 14 গোষ্ঠী করে শেষ করে এলাম। কিন্তু আল্লাহর রাসূল এত গোলাম ছিলেন, আল্লাহর রাসূলকে মানুষ কত বকা দিতেন। আল্লাহর রাসূল এবং ইতিহাসের কিতাবে আছে, আপনারা পাইছেন যে আল্লাহর রাসূলকে কেউ গালি দিয়েছে, আল্লাহর রাসূল আর 4-5টা বাড়ায় দিয়েছে? পাইছেন, শুনছেন হুজুরদের মুখ থেকে? বলে আল্লাহর রাসূল ছিলেন আল্লাহর গোলাম, বিদায় আল্লাহর রাসূলকে মানুষ কত আঘাত করছে, পাথরের মাধ্যমে তিনাকে কত ক্ষত বিক্ষত করছে, কিন্তু রাসূল কোনদিন তাদেরকে পাল্টা গালি দেন নাই, অথচ তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তারা বুঝতেছে না, বুঝার তৌফিক দান করেন। ঠিক আল্লাহর গোলাম যেই ব্যক্তি হবে তাকে মানুষ গালি দিবে, নামাজ পড়লে বকা দিব, বুড়া বেড়া অহনো গিয়া নামাজ পড়ে, ফজরের সময় যা আবার গান গাইতে গাইতেও যা, কিন্তু জানে তালে তালে দিয়ে আমরা ঘুমটি নষ্ট করে যা, এমন কিছু মানুষ আছে। মুরব্বী যখন যাইতেছে মনের আবেগ থেকে ফজরের সময় কত গজল টজল গায়ে গাইতেছে, আর বেড়া বিভিন্ন লোকের শুয়ে শুয়ে কইতেছে, দেখছো নি যাইতেছে ভালো কথা, নামাজ পড়তেছে ভালো কথা, আরেকজনের ঘুম নষ্ট করে দেবার দরকার কি? আর গালি দিচ্ছে, ওই মুরব্বীকে গালি দিতেছে। তাহলে আল্লাহর গোলাম যে ব্যক্তি হবে, দুই নম্বর গুণ হলো ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা,
মানুষটাকে গালি দিবে কিন্তু পাল্টা সে গালি দিবে না, ক্বালু সালামা, সে তার জন্য হেদায়েতের শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা হলো রহমানের কয় নাম্বার গুণ? যদি আপনার ভিতরে এই গুণটা থাকে তাহলে আপনি আল্লাহর গোলাম। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আপনার জন্য বিশাল জান্নাতটা রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর গোলামের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার গোলাম যারা হবে, আমার গোলাম সারা দিন কাজকর্ম করবে, কাজকর্ম করার পর যখন বাড়ির মধ্যে আসবে তখন তখন সে যখন গাড়ির মধ্যে আসবে, আসার পর সে কিয়ামা দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য, সুজদা, তখন সে সেজদা করার জন্য আল্লাহর কদমে লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। সারা দিন কাজকর্ম করবে, ঘরের মধ্যে আসার পর আল্লাহকে ভুলবে না রে গোলাম। সারা দিন কাজ করার পর ঘরের মধ্যে আসবে, তারপরে ঘর থেকে আল্লাহর মহব্বত ছুড়বে না। সুবহানাল্লাহ। সারা দিন কাজকর্ম করবে, ঘরের মধ্যে যখন আসবে ঘরের কোনারের মধ্যে আল্লাহর কদমে লুটিয়ে পড়বে আর বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ দিনের বেলা অন্যের মালিকের আন্ডারে কাজ করেছি বিদায় আপনার নাম নেওয়ার মতন আমার তৌফিক হয় নাই। আল্লাহ এখন তো আমার কোনো আর কাজ নাই বিদায়, এখন রাত্র তো আমি অবসর বিদায় আপনার গোলামে আমি লুটিয়ে পড়তেছি। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো যে সারা দিন কাজকর্ম করবে, করার পরে রাতে ঘরের মধ্যে একটা ইবাদতের একটা পরিবেশ কায়েম করবে। আমাদের ঘরটা তো ইবাদতের ঘর মনে হয় না। আমাদের ঘরে মোটামুটি ছোটখাটো একটা সিনেমা হল বললেই চলে, ঘরের মিজে করে বড় একটা টিভি লাগাই রাখছে, আবার মাসে মাসে কিস্তি পর্যন্ত দেয়, কিস্তিতে তুললে একটা টিভি আনছে। এখন আর ওইটা মনে করেন বন্ধ করার লাগে না, দুইজনে শুয়েই লেপের ভিতরে রিমোট দিয়ে টিপ দিব, ঠাস করে বন্ধ হয়ে দেবে। এই কুদরত বাড়িছে। আর লগে আবুদ্ধ সিটা রসে আইছে যে যখন মা বাপ ঘুমিয়ে জায়গা হেয়ার উপরে গিয়ে টিপ দিন লাগে না, হ্যাঁ আমার উপরে রিমোট আছে এনে টিপ মেরে দিতেছে। এই হলো অবস্থা না। গোলামের ঘর দেখলে হবে, একজন মানুষের ঘর দেখলেই মনে হবে এটা আল্লাহর গোলামের ঘর। কার ঘর? আরে ঘরে থাকবে হলো একটা কোরআন, কিন্তু ঘরে কোরআন আছে, আমার নতুন কাপড়টা আলমারির ভিতরে রেখে দেই, ঘরে কোরআন পড়ে রয়েছে বছরের পর বছর। রজব মাস চলতেছে, শাবান, রমজান, ওই রমজান মাসে একটু যদি আষ্টাশুর হায়া কোরআন শরীফের মধ্যে গিয়ে ধরে, এমন হবে কোরআন শরীফের উপরে পর্যন্ত একটা গিলাপ পর্যন্ত নাই, অথচ হাজার হাজার টাকার মালিক। এই জন্য ঘরের ভিতরে কোরআন যেটা থাকবে এটার হেফাজত করা আপনার নতুন কাপড়ের মতন, এটা আল্লাহর একটা মহাব্বত। কার মহাব্বত? এই জন্য রহমানের গোলামের ঘরটা দেখলেই মনে হবে এটা রহমানের গোলামের ঘর। ঘরটা গেলেই মনে হবে। কিছুদিন আগে আমার এক বন্ধু গেছে এক মেয়েকে দেখার জন্য, আমাকে ফোন দিয়ে বলতেছে আমার কাকা বাতিজা এমন একটা ঘরে মেয়ে দেখতে গেছি, যেই মেয়েটার ঘরে যাওয়ার পরে মনে হয়েছে এটা আল্লাহর গোলামের ঘর। সুবহানাল্লাহ। একদম বাস্তব কথা আমি বলতেছি। সে মেয়ে দেখতে গেছে, বলতেছে যে মেয়েটারে দেখতে গেছি, মেয়েটার আমার পছন্দ হয়েছে না, কিন্তু ঘরে যাওয়ার পরে দেখলাম কোরআন শরীফটা সাজিয়ে রাখছে, একটা তসবি দেখা যাইতেছে লোহার ভিতরে, আবার জায়নামাজের নামাজটা আছে। দেখার পরে জায়নামাজটা দেখলাম, আবার যাওয়ার পরে দুধ দিছে, খেজুর দিছে। এই সুন্নত গুলো দেখে আমার মনে হয়েছে এটা আল্লাহর গোলামের ঘর। সুবহানাল্লাহ। ঠিক আমাদের ঘরগুলোকে দেখলে মনে হবে না এটা তো সিনেমা হলের মতন, কিন্তু না, আমি যেহেতু আল্লাহর গোলাম, আমার ঘরটা গেলেই মানুষের মনটা যদি ভরে যায়, দেখছো এই ঘরে একটা কোরআন, এই ঘরে একটা জায়নামাজ, এই ঘরে একটা তাসবিহ, এই ঘরে ইবাদতের সরঞ্জামাদি ঘরের ভিতরে আছে। পারবো তো ইনশাআল্লাহ? এই যে গুণগুলা বললাম, অহংকার ছাড়া, মানুষ গালি দিবে, গালির পাল্টা জবাব না দেওয়া, ঘরের মধ্যে এই ইবাদতের সরঞ্জামাদি থাকা, এগুলা তো এই গুণগুলো আমাদের ভালো লাগে না। আমাদের কি ভালো লাগে? আমাদের ঘরের মধ্যে ভালো লাগে গলার মধ্যে গান গাইতে। বাচ্চাটাকে এই পর্যন্ত সূরা ফাতিহা পড়ানোর আবার সুযোগ হয় নাই, কিন্তু ঠিকই কোনো না কোনো একটা কাঁচা বাদাম অথবা পাকনা বাদামের গান তার বাচ্চাকে শিখাইতেছে। আরে ভাই, এই বাচ্চাকে তো শিখানোর দরকার ছিল, তুমি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর কালামটা শিখানোর তোমার দরকার ছিল, কিন্তু তুমি তোমার বাচ্চাকে কি শিখাইতেছো? কি শিখাইতেছো? তুমি না আল্লাহর গোলাম। তুমি আজকে মারা গেলে গুরুস্ত নারী কেউ কোনো তোমার খোঁজ খবর নেবে না। এটা খেয়াল করো, আজকে তুমি মারা যাও, তোমার কালকে তোমার মানুষটা কেউ তোমার খোঁজ খবর নেবে না, একা গুরুস্ত নারীর মধ্যে পড়ে থাকবা। এই জন্য আল্লাহর গোলাম যদি আপনি হতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই গুণগুলো অর্জন করব। 1 নম্বর, নিজের থেকে বিন্দু পরিমাণ যাতে অহংকার না থেকে, আমি কিছুই তো না,
এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে কোন এক ব্যক্তি যাইতেছেন, অনেক আদি কাপড় পইরা, সাদা কাপড় পইরা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা মোজা, একদম সব সাদা, আলি চুল্লি সাদা বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে একদম দাম্ভিকতার সাথে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তুমি যেভাবে হাঁটতেছো মনে হইতেছো তোমার কাছ থেকে মনে হয় অহংকার একদম বায়া বায়া পড়তেছে। এই তুমি কি ভুলে গেছো তুমি বিন্দু পরিমাণ একটা নাপাক ফুটা ছিলে, ওই ফুটা থেকে তোমাকে আল্লাহ তাআলা রক্ত এবং মাংসে হাড়ে পরিণত করছে। আজকে তুমি যে দুনিয়ার মধ্যে চলতেছো তোমার পেটের ভিতরে ময়লার টাঙ্কি। কিসের টাঙ্কি? আপনাদের ভিতরে মনে নাই? জোরে কন্ডাকের আসেনি? মনে মহিলাদের ভিতরে নাই? একটা মনে স্বর্ণতে বানাইছে, হেরা দি কথা গো না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন যাইতেছে এই মানুষটা, তখন হুজুর বলতেছেন, এই তোমার ভিতর থেকে অহংকার বের হয়ে যাইতেছে, এত তোমার অহংকার, ভালো কাপড় পরছো দিকে তোমার সামনে দিয়ে যাইতেই পারতেছো না। তখন ওমর বলেন, তুমি কি ভুলে গেছো তোমার সেই ইতিহাসের কথা? তুমি বিন্দু পরিমাণ নাপাক ফুটা ছিলে, এটা তোমার মায়ের গর্ভে নিক্ষেপ করার পর মাঠে তুমি মাংসে রক্তে হাড়ে পরিণত হয়েছো, আর হওয়ার পরেও তো তোমার শরীর থেকে নাপাক যায় নাই, তুমি এখন নাপাক নিয়ে ঘুরতেছো। এই মানুষটা যখন এই কথা বললেন, ওমরে ফারুক যখন ওই ব্যক্তিটাকে এই কথা বললেন, তোমার পেটের ভিতরে ময়লার টাঙ্কি, এই ময়লার টাঙ্কি নিয়ে এত কিসের অহংকার? এই কথা বলার পরে ওই সাহাবী, রাসূলের সাহাবী, তিনি একদম নিচু হয়ে গেছেন। আসলে তো ঠিকই কথা, কথা তো বাস্তব, ফালেন না কথা না। আমি এত ময়লার টাঙ্কি নিয়ে ঘুরতেছি, ও মা জি পাওয়ার, একটু ওয়াশ টোয়াশ করতে পারলে তো সামনে যাওয়া জানা, এটা তো বড় কথা। কিছু টাকার মালিক হইলে হুজুরের সালাম দেওয়ার কোনো তৌফিক তার হয় না। কেন? আপনার চাইতে কুটিওয়ালা ছিলে ফেরাউন, কারুনের এত ধন সম্পদ ছিল, ইতিহাসের কিতাবের ভিতরে আছে কারুনের ধন সম্পদের চাবিগুলা বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা উট? 70টা। আপনি কয়টা? আপনার চাবি দিয়ে কোমর লেগে থাকে। আর হিবড়ার চাবি বহন করার জন্য কয়টা উট লাগতো? আপনার কি ইতিহাস আপনার বউ তো জানে না। এইভাবে কাপড়ের নিচে 500 টাকা নোট রেখে দেন। এই হলো অবস্থা। এই জন্য আল্লাহর গোলামের গুণগুলা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3 গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী,